ওকে, আসসালামু আলাইকুম। এখন আমরা দেখবো আসলে একটা পেওনার অ্যাকাউন্ট কিভাবে অন করতে হয়। অন করার পর এটা ফাইবার অ্যাকাউন্টে কিভাবে অ্যাড করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখবো। যদিও এই ভিডিওর মধ্যে আমরা দেখাবো যে আসলে একটা পেওনার অ্যাকাউন্ট কিভাবে শুরু করতে হবে, কোন কোন বিষয়গুলো জরুরি। একটা পেওনার অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই অবশ্যই আপনাকে একটা নোটপ্যাড ফাইল অথবা ডক ফাইল অথবা গুগল শিট এটা খুলে নেবেন। এখানে যে ইনফরমেশন গুলো ব্যবহার করবেন অবশ্যই সেই ইনফরমেশন গুলো আলাদা একটা নোট করে রাখবেন। কি কারণে? এগুলো ভবিষ্যতে আপনার কাজে লাগবে। অ্যাকাউন্টটা অন করার শুরুতে আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ডটা সঙ্গে রাখবেন এবং আপনার একটা ছবি। যদি প্রয়োজন হয় অবশ্যই সেটা আমরা ভবিষ্যতে কাজে লাগাবো। অবশ্যই অবশ্যই আপনার যে নামে ফাইবার অ্যাকাউন্ট থাকবে সেই নামে আপনাকে পেওনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেম নামে আপনার যে কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তবে ডাচ বাংলা ব্যাংকটা সব থেকে বেশি সাপোর্ট দিচ্ছে এখন। তবে আপনার যে কোনো ব্যাংক থাকলেই হবে সেটাতে। তো আমরা আজকে তৈরি করব শাহ আলম ভাইয়ের একটা পেওনার অ্যাকাউন্ট। তো শাহ আলম ভাই, তাহলে আপনি আপনার একটা গুগল যে কোনো একটা ইয়ে থেকে সার্চ দেন পেওনার অ্যাকাউন্ট। পেওনার লেগে শুধু সার্চ দিলেই চলে আসবে। পেওনার অ্যাকাউন্ট নিচে নিচের থেকে সাজেস্ট করতেছে, ওইখান থেকে পেওনার লগ ইন, এই যে পেওনার লগ ইন যে অপশনটা আছে এখানে গিয়ে ক্লিক করেন। ওকে, আমরা পেওনার লগ ইন এটা লিখে সার্চ দিলে এটা চলে আসবে। তো আমরা যেহেতু লগ ইন করবো না, লগ ইন করার আগে তো আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে। লগ ইন তখনই করবো যখন আমাদের একটা পেওনার অ্যাকাউন্ট থাকবে। অ্যাকাউন্ট যেহেতু থাকবে। আমাদের অ্যাকাউন্ট নাই, এই জন্য আমরা কি করব, একটা নতুন অ্যাকাউন্ট খুলবো। দেখেন আপনি একটু নিচে আসেন, স্ক্রল করে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট পেওনার, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট নিচে একটু। ওকে, ঠিক আছে, এখান থেকে ক্লিক করবো আমরা। দেন আমরা এরকম একটা অপশন পাবো, আমরা এটা ক্লোজ করে দিই, ক্লোজ। ওকে, আমরা একটা অপশন পাবো সেম, মানে পেওনার এটা হচ্ছে একটা পেজ। এই ইন্টারফেসটা আসবে যখন আমাদের, যেহেতু আগে থেকে কোনো অ্যাকাউন্ট নাই, আমরা নতুন করে একদম অ্যাকাউন্ট খুলবো। এই জন্য নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য কি করতে হবে, আমাদের একদম শুরু থেকে আসতে হবে। শুরু থেকে আসার জন্য আমরা কি করব, ওই সাইন ইন অপশনের ওইখানে ক্লিক করি, সাইন ইন। এখান থেকে আমরা আসতে পারবো, কিংবা তার পাশে যে অপশন আছে একটা ব্রাউজার অপশন আছে, ব্রাউজ থেকেও আসতে পারবো, ড্রপ ডাউন বাটন থেকে আসতে পারবো। ড্রপ ডাউন বাটন থেকে আমরা আসতে পারবো, কিন্তু এখানে যেহেতু ভাষাগুলো চেঞ্জ করা আছে আমরা সাইন ইন অপশন থেকেই আসবো। সাইন ইনে ক্লিক করেন। ওকে, সাইন ইনে ক্লিক করার পর আমাদের যেহেতু আগে থেকে কি নাই, আমাদের আইডি পাসওয়ার্ড নাই, অর্থাৎ আমরা কোনো অ্যাকাউন্ট তৈরি করে নেই। এই জন্য আমাদের ফার্স্ট করতে হবে সাইন আপ। তো সাইন আপ করার জন্য সাইন ইনে ক্লিক করে আমরা সাইন আপ একটা অপশন পাবো। দেখেন সাইন ইনের নিচে একটা অপশন আছে সাইন আপ, এই সাইন আপে ক্লিক করেন, নিচে আসেন একদম। হ্যাঁ, সাইন আপে ক্লিক করেন, আবারও সাইন সাইন আপে আপ, ক্লিক করেন। সাইন আপ। জি। এখন আমাদের অ্যাকাউন্টের কাজ শুরু হলো। আসলে আমরা কি জন্য খুলতে চাচ্ছি, ওনারা বলতেছে আপনি আসলে কি জন্য খুলতে চাচ্ছেন, আইএমএ মানে আমি একজন বিজনেসম্যান, না আমরা ফ্রিল্যান্সার, না অন্য কোনো কাজের সাথে জড়িত, এটা তারা মেনশন করতে বলতেছে। তো আমি যেহেতু একজন ফ্রিল্যান্সিং করতেছি, মানে ফ্রিল্যান্সার হিসেবে খুলবো আর কি পেওনার অ্যাকাউন্টটা। তো আইএমএ ফ্রিল্যান্সার, আপনি ওই যে ড্রপ ডাউন বাটন আছে ওখানে ক্লিক করেন। ওই আপনি ঘরটার মধ্যে ড্রপ ডাউন বাটন আছে, এখানে ক্লিক করেন। ওকে, ক্লিক করেন। এখানে দেখেন কি লেখা আছে, আইএমএ ফ্রিল্যান্সার, সার্ভিস প্রোভাইডার অর এসএমবি, অনলাইন সেলার অর ড্রপশিপার, এফিলিয়েট অর ডিজিটাল মার্কেটার, ভেক্টর। তা আমি যদি ফ্রিল্যান্সার, সার্ভিস আর প্রোভাইডার এখান থেকে যে কোনো একটা মেনশন করি তবু হবে। তো আপনি দেন এফিলিয়েট অর ডিজিটাল মার্কেটার, আমি যেহেতু ডিজিটাল মার্কেটার, আপনি 3 নম্বরটা দেবেন। ওকে, আচ্ছা। আই এম লুকিং টু কি কারণে আসেন, গেট পেইড বাই পাবলিশার্স, প্রমোট পেওনার অ্যান্ড আর্ন কমিশন। মানে আমি কি জন্য এটা খুলতে চাচ্ছি, গেট পেড বাই পাবলিশার্স নেটওয়ার্কস অ্যান্ড প্ল্যাটফর্মস, আমি এই জায়গাগুলো থেকে কি নিতে চাচ্ছি, পেমেন্ট পেমেন্ট নিতে চাচ্ছি। তো আমরা প্রথমটা দেবো, গেট পেড বাই পাবলিশার্স। ওকে, মাই মান্থলি ভলিউম ইজ, মানে আসলে আমার মান্থলি ভলিউমটা কি রকম, মানে কি রকম টাকা আসতে পারে এখান থেকে। মোর দেন 25,000, বিটুইন 10,000 অথবা 25,000, লেস দেন 10,000। আপনি লেস দেন 10,000 দিয়ে রাখেন, এর বেশি আর কি আসে না তবু। অথবা আপনি যদি মোর দেন 25,000 দিতে চান তবু কোনো প্রবলেম নেই, যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে এখান থেকে আর কি। ওকে, দিয়ে দেন যে কোনো একটা। ওকে, এফিলিয়েট মার্কেটার গেটিং পেইড বাই পাবলিশার্স, এফিলিয়েট নেটওয়ার্কস এন্ড মার্কেটিং প্ল্যাটফর্মস। এখন আমরা রেজিস্টার করবো শুধু। ওকে, রেজিস্টার।
ওকে, আমাদের এখন মূল কাজটা শুরু। আমরা ওই অপশনটা চেঞ্জ করে আসলাম, ওই চেঞ্জটাতে কেউ যদি অন্য অপশনগুলো ব্যবহার করে তবু কোনো প্রবলেম নাই, সেম তাদেরকে এই জায়গাতে নিয়ে আসবে। আপনি যদি 25,000 দেন কিংবা 10,000 কিংবা 10,000 নিচে, ওটাতেও কোনো প্রবলেম, এটা পরে আমরা ইনক্রিজ করতে পারি, কোনো সমস্যা হয় না, বাড়াইতে পারি কমাইতে পারি, অসুবিধা নেই। আসলে আমাদের এই যে প্রথমে আমরা কি কোম্পানিটা আসলে আমাদের আমাদের যে অ্যাকাউন্টটা পিওনার অ্যাকাউন্ট আমরা কি জন্য খুলতে চাচ্ছি, সিলেক্ট ইওর টাইপ অফ বিজনেস, ইন্ডিভিজুয়াল না কোম্পানি। আমি ইন্ডিভিজুয়াল দেবো, মাই বিজনেস ইজ রেজিস্ট্যান্স, অর্থাৎ ইন্ডিভিজুয়াল থাকবে। এটাতে আমাদের যেটাতে ডিফল্ট হিসেবে থাকবে সেটাতেই রেখে দেবো আমরা। এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন, এই জায়গা থেকে শুরু। আপনাকে এই ইনফরমেশন গুলো কখনো মিস্টেক করা যাবে না, আপনি মিস্টেক করলে খুবই সমস্যায় পড়বেন। অর্থাৎ আপনাকে এনআইডি কার্ড, যেটা বলছিলাম শুরুতে যে এনআইডি কার্ড একটা লাগবে, ওই এনআইডি কার্ড অনুযায়ী প্রত্যেকটা ইনফরমেশন এখানে দিবেন। প্রথমে পড়ে নেন, তারা লেখছে প্লিজ ফিল ইন দা ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টারস অনলি। এই অপশনগুলো অবশ্যই অবশ্যই শুধুমাত্র ইংলিশে পরিপূর্ণ করতে হবে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে পরিপূর্ণ করা যাবে না। তো ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম তারা লিখতে বলতেছে। আপনার ভোটার আইডি কার্ডে যদি নাম থাকে এমডি শাহ আলম, তাহলে আপনি কি করবেন, এমডি শাহ দেখবেন শুরুতে এবং আলম লিখবেন লাস্ট নেমে। যদি আপনার শাহ আলম লেখা থাকে, শাহ আলম দেবেন শুরুতে, আলম লিখবেন তারপরেরটাতে। অর্থাৎ যদি আপনার 4 ডিজিটের কোনো ওয়ার্ড হয় আপনার নামটা, তাহলে প্রথমে পাবে 3টা, পরে শেষে পড়বে একটা। এইভাবে আপনি নামগুলো লিখবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আপনি আপনার নাম কোনো ক্যাপিটাল অথবা স্মল লেটার যেরকম করে ভোটার আইডিতে থাকবে সেম ভাবে লিখবো আমরা। ওকে, ঠিক আছে, অ্যাজ পার ভোটার এনআইডি। ওকে, আপনি তৈরি করুন। জি, লাস্ট নেম দেন, জি, ফার্স্ট নেম শাহ, লাস্ট নেম আলম। আলম। আপনার ইমেল অ্যাড্রেস, আপনি যে ইমেল দিয়ে আপনি ফাইবারটা খুলছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে ইউজ করুন, এটা ভালো, বেটার আপনার জন্য। আচ্ছা, আবারও আপনার ইমেল অ্যাড্রেসটা আরেকবার দিতে হবে, রি এন্টার ইমেল অ্যাড্রেস নিচে। এর পরের অপশনে গিয়ে আপনাকে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ অ্যাজ পার এনআইডি কার্ড দিতে হবে। ওকে, উপর থেকে মাস সিলেক্ট করেন, তারপর বছর সিলেক্ট করেন, অটোমেটিক সিলেক্ট। আচ্ছা, বছরটা আগে সিলেক্ট করে নেন, ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে বছরটা চলে আসবে। ওকে, 92। আচ্ছা, 92 দিকে আসেন, 1992। 92 মান্থ সিলেক্ট করেন, মার্চ। ওকে, এবার ডে, ডের উপরে ক্লিক করেন যে কোনো একটা, আপনার যত ডে। জি, দেখেন তো 3/7/1992, ঠিক আছে তো? জি, ওকে, ঠিক আছে, একটু নিচের দিকে আসেন, স্ক্রল করেন। আচ্ছা, এখন আমাদের এই পর্যন্ত এইটুকু কাজ শেষ, প্রথম পেজে কাজ শেষ। আমরা শুধু করবো নেক্সট। নেক্সট করব, নেক্সট। ইনফরমেশন গুলো ঠিক আছে তো নাকি? হ্যাঁ, ঠিক আছে। ওকে, দেখেন আমরা প্রথম অপশন ছিলাম গেটিং স্টার্টেড, তারপর আমরা কন্টাক্ট ডিটেইলস, আমরা এই যে 2 নম্বর অপশনে চলে আসলাম, কন্টাক্ট ডিটেইলস। এখানে এসে আমাদের যে বাসা বাড়ি কোথায়, আমি থাকি কোথায়, এই যে ইনফরমেশন, এই দ্বিতীয় ইন্টারফেসটাতে আমাকে আমার লোকেশনটা সিলেক্ট করতে হবে। আমার লোকেশনটা এনআইডি অনুযায়ী আমি দেব। অ্যাজ পার এনআইডি দিলে হবে কি, আপনার একদম পারফেক্ট সব জায়গায় অ্যাড্রেসটা ঠিক থাকবে, তখন কোনো সমস্যা হলো না। তো আমরা প্রথমে দেখবো কান্ট্রি সিলেক্ট, কান্ট্রি। আপনি কান্ট্রি সিলেক্ট করেন বাংলাদেশ, ফার্স্ট অপশনে গিয়ে কান্ট্রি, ড্রপ ডাউন বাটনে গিয়ে বাংলাদেশ। ওকে, সেকেন্ড অপশন অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2, এই দুটো হচ্ছে কি, অ্যাড্রেস লাইন 1 এ যদি আপনার ঠিকানার অ্যাড্রেসটা লেখার পর আপনার যদি কোনো জায়গা শর্ট পড়ে, তাহলে আপনি অ্যাড্রেস লাইন 2 ব্যবহার করতে পারবেন। আপনি এনআইডি কার্ডের পিছনে দেখেন, আপনার এনআইডি কার্ডের পিছনে আমি যদি আপনাদের একটু আমার গ্রাম, হ্যাঁ হ্যাঁ, আমি এনআইডি কার্ড থেকে একটু দেখাচ্ছি গুগল থেকে, আপনি একটু গুগলে যাবেন, একটু গুগলে যান, এই জায়গাতে এটা এরকম নতুন একটা ট্যাব খুলে গুগলে যান, একটা নতুন ট্যাব খুলে, হ্যাঁ, এখান থেকে লিখে সার্চ দেন এনআইডি কার্ড, এনআইডি কার্ড ব্যাক পার্ট, এনআইডি কার্ড ব্যাক পার্ট, এনআইডি কার্ড ব্যাক পার্ট বাংলাদেশ, ব্যাক সাইড। ওকে ওকে, ঠিক আছে, এখন লিখে সার্চ দিলে চলে আসবে, ব্যাক সাইড অথবা ব্যাক পার্ট চলে আসবে। আপনি সার্চ দেন এখন, ওকে, দেখেন এনআইডি কার্ড অনুযায়ী এখানে দুইটা বিষয়, কারো যদি আপনার ডিজিটাল এনআইডি কার্ড থাকে তবু ইনফরমেশনটা ওই অনুযায়ী দিবেন, এবং কারো যদি নর্মাল এনআইডি কার্ড থাকে সেটাও দিতে পারবেন। অর্থাৎ আপনি এনআইডি কার্ডের কোনটা ব্যবহার করবেন, আপনি একটা যে কোনো একটা এনআইডি কার্ডে ক্লিক করেন,
যে কোনো একটা ইমেজে ক্লিক করেন, হ্যাঁ এটার উপরে ক্লিক করেন। জি দেখেন এইখানে যে ঠিকানা, বাসা, হোল্ডিং নম্বর, বেলালের বাড়ি, গ্রাম, রাস্তা, দক্ষিণ কাউন্সিলি, দক্ষিণ কাউতলি, সব তো কাউ গো, এখানে গড়তলি নাই, মানে সব গরুতলি আছে এখানে। পরশুরাম জি মানে এই যে পরশুরাম, কাউ মানে গরু আর পরশু মানে পশু আর কি, একই সেম দেখতেছি সব। আচ্ছা মজা করলাম অবশ্য। তো এখানে হচ্ছে ওকে যে হ্যাঁ এই যে এই ঠিকানাটা, এই হুবুস ঠিকানাটা আমরা কোথায় ইউজ করবো? পেওনার অ্যাকাউন্টে ইউজ এনআইডি তে করবো অ্যাজ পার এনআইডি কার্ড। এনআইডি কার্ড অনুযায়ী কোথায় ইউজ করবো আমরা? মানে যার যে ঠিকানা তার পেওনার অ্যাকাউন্টে ওইটা ইউজ করবো। তো ঠিক আছে, ইউজ আপনি করব আবারও পেওনারে যান। পেওনারে গিয়ে আপনার যে এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ড অনুযায়ী আপনি ঠিকানাটা লিখেন। জি অ্যাড্রেস লাইন 1 এ ক্লিক করেন। ক্লিক করার পর আপনার গ্রাম, রোড যেভাবে দেওয়া আছে সেইভাবে ইংলিশে, ইংলিশ। ভিলেজ ভিলেজ দিয়ে কি ইয়া দিব, কোলন ইউজ হ্যাঁ করব? ভিলেজ, জি ভিলেজ দিয়ে কলম দেবেন। বাসা হোল্ডিং করে। আচ্ছা ভাই, আগে কি বাসা হোল্ডিং আছে? ঠিক আছে, বাসা হোল্ডিং দা, তারপরে আছে ভিলেজ, তারপরে আছে আচ্ছা ভাষা হোল্ডিং ডাক। কতগুলো দিতে হবে? আপনি শুধু দেন ভিলেজ, তারপর আপনি দেন উপজেলা আর জেলা। জি জি। ওকে দিয়ে দেন। এখন কি কোলন ইউজ করব? কলন ইউজ করেন, কলন দিয়ে আপনার ভিলেজ লেখেন। কোলন দেওয়ার পর কেমন আসলো? আচ্ছা ক্যারেক্টার অনলি, আচ্ছা ওটা বাদ দেন, ওটা বাদ দেন, ভিলেজটা কেটে দেন। কোলনটা বাদ দেব। ভিলেজটা ওকে। কেটে দেন, ডাইরেক্টলি শুধু আপনার ভিলেজের নাম লেখেন, ডাইরেক্টলি ভিলেজের নাম লেখেন, ভিলেজটা কেটে ফেলেন একদম, শুধু ভিলেজের নাম লেখেন। ওকে। জি ভাই লিখলাম। আচ্ছা একটা কমা দিয়ে আপনার ইয়া লেখেন, উপজেলা লেখেন। উপজেলা। এখন জেলা লেখেন। এখন কি জেলা দেব? হ্যাঁ। জি ওকে ঠিক আছে, আপনার অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে আপনার অ্যাড্রেস কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ আমার জি অ্যাড্রেস লাইন 2 তে যদি আমি না না লিখি কোনো কিছু, কোনো অসুবিধা নেই। আপনাকে এটা বাড়তি হিসেবে দেওয়া হয়েছে কেন? যদি আপনার ঠিকানাটা অনেক বড় হয়ে যায়, পুরো হয়ে যায় হ্যাঁ। এক্স ওয়াই জেড অনেক বড় হয়ে যায়, তখন আপনাকে অ্যাড্রেস লাইন 2 তে লিখতে হবে। দেখেন ওখানে লেখা আছে অপশনাল, আপনি লিখলে লিখবেন, না লিখলে নাই। তারপর আছে সিটি টাউন, আপনি নিজে নিচে দেখেন 3 নম্বর অপশনটাতে গিয়ে দেখেন সিটি টাউন নামে একটা অপশন আছে, আপনার সিটিটা লেখেন। আবার এখানে আপনার জি সিটিটা দেন। জি ভাই, সিটি দিব? জি সিটি, আপনার সিটি দেন। সিটি কি দিব, ময়মনসিংহ না ঢাকা দিব? যে আপনি যেহেতু আপনার এনআইডি তে যা আছে তাই, ও আচ্ছা, ও থ্যাংক ইউ। অ্যাজ পার এনআইডি সবগুলো ইনফরমেশন হবে অ্যাজ পার এনআইডি। যখন ভেরিফিকেশন করতে যাবে তখন কিন্তু আমাদের এনআইডি অনুযায়ী ভেরিফিকেশন হবে। জিপ ময়মনসিংহ, কোড। আচ্ছা। তো এখন আপনার পোস্টাল কোড, ময়মনসিংহের পোস্টাল কোড কত? জিপ কোড অথবা ভাই পোস্টাল কোড? আমার তো গৌরীপুর এনআইডি, তো গৌরীপুরের পোস্টাল কোড দিব? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এনআইডি ওকে কার্ডের পিছনে ওকে। দেখেন, এনআইডি কার্ডের পিছনে হ্যাঁ হ্যাঁ আছে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ পাইছি, দিলাম। ওকে ঠিক আছে। এখন এনআইডি কার্ডের যদি পোস্টাল কোড কেউ চিনতে না পারে, একটু আপনি গুগলে গিয়ে একটু দেখান একটু আমাদের, যে এনআইডি কার্ডের আসলে পোস্টাল কোড কোথায় পাবে তারা। ব্যাক পার্টে গিয়ে দেখবেন, এই দেখুন পরশুরাম জি জি ভাই। 3040, এই যে পরশুরাম যে এনআইডি হ্যাঁ কার্ডটা অন করা আছে এখানে দেখুন 3040, এটা হচ্ছে পোস্টাল কোড পোস্টাল অথবা কোড। জিপ কোড। এইটা গিয়ে ওখানে জি জি লিখে দিতে হবে। ওকে জি জি। তো ঠিক আছে, আপনি সাইন আপ। এখন মোবাইল নাম্বার, আপনি এই মোবাইল নাম্বারটা যেটা ফাইবারে ইউজ করছেন সেই মোবাইলটা ইউজ করা আরো ভালো, যদি অন্য মোবাইল ইউজ করতে চান পারবেন, তবে ওই নাম্বারটা ইউজ করা আপনার জন্য ভালো। সবগুলো না নিজে ফাইবার একটা ইউজ করি, আর সাধারণত আমি একটা ফোন একটা নাম্বার ইউজ করি অনেকদিন যাবত। ওইটাই দেন। আপনার জিরো দিতে হবে না শুরুতে, +88 তারা দিয়ে দিছে, আপনি শুধু জিরোটা কেটে ফেলেন। ওকে। এখন আপনাকে কি করতে হবে, একটা ভেরিফিকেশন কোড দেবে তারা, ক্লিক সেন্ড কোড। এই যে ক্লিক সেন্ড কোড নামে একটা অপশন আছে দেখেন, আপনার ওটা লেখার পর ক্লিক সেন্ড কোড, উপরে উপরে স্যান কোড লাগে। হ্যাঁ সেন্ড কোড, ওই সেন্ড কোড নিচে এসে সেন্ড করেন। সেন্ড কোড, এই যে কিন্তু সেন্ড কোডে যে ক্লিক করেন, ফাঁকা গ্যাপে যেটা আছে না, গ্যাপটা, এটাই হ্যাঁ হ্যাঁ এই যে গ্যাপে নিচে নিচে নিচে, হ্যাঁ ওখানে এটা। ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। আপনার মোবাইলটার সঙ্গে আছে তো? হ্যাঁ আছে। আপনার মোবাইলে তারা একটা পিন দেবে, সেটা বসাই দিতে হবে এখানে। 30 সেকেন্ডের ভিতরে আসবে মনে হচ্ছে। হ্যাঁ আসছে? জি ভাই আসছে। দ্রুত বসাই দেন, যেহেতু 19 সেকেন্ড আছে তার মধ্যে আমাদের বসাই দিতে হবে। 474003। ঠিক ওকে আছে এখন শুধু আপনি নেক্সট করে দেবেন, নেক্সট। ওকে।
আমরা কিন্তু দুইটা ধাপ পার হয়ে একদম পার হয়ে গেছে, ধাপে চলে আসছি। 3 নাম্বার আছে। fill in the fields English characters only। এখন আমাদের এখানে পাসওয়ার্ড সেট করতে হবে, অনেক কিছু সেট করতে হবে। তো আমি পাসওয়ার্ড গুলো সেট করার আগে এখানে একটু আমি ব্লার করে দিব অবশ্য। কি কারণে, যেহেতু এটা পার্সোনাল ইনফরমেশন। আপনারা সবাই কি করবেন, এখানে দেখেন কয়েকটা অপশন, ইন্টার পাসওয়ার্ড, রি ইন্টার পাসওয়ার্ড। ইন্টার পাসওয়ার্ড মানে আপনাকে এখানে এমন একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, এটাই হবে আপনার পিওনারের যখন লগ ইন করবেন তখন এই পাসওয়ার্ডটা লাগবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার আগে আমি যেটা বলবো, এখানে পাসওয়ার্ডটা অবশ্যই একটু হার্ড দিতে হবে। হার্ড বলতে কিরকম, 4 ধরনের এখানে শব্দ ব্যবহার করতে হবে। এক হচ্ছে আপনি ক্যাপিটাল লেটার ইউজ করবেন, 2 হচ্ছে স্মল লেটার ইউজ করবেন, 3 হচ্ছে কোনো জি শব্দ যেমন 1 2 3 এগুলো ইউজ করবেন, এবং হচ্ছে স্পেশাল ক্যারেক্টার্স যেমন @ হ্যাশ ডলার, এই ধরনের কোনো শব্দ ব্যবহার করবেন। অর্থাৎ 4 ধরনের কোনো শব্দ ব্যবহার করে আপনি এখানে একটা পাসওয়ার্ড লিখবেন। অবশ্যই অবশ্যই হার্ড পাসওয়ার্ড দিতে হবে সেটাতে। তো আপনি একটা জি ইন্টার পাসওয়ার্ড করেন, ইন্টার পাসওয়ার্ডে আপনি পাসওয়ার্ডটা দেন। প্রথমে ক্যাপিটাল লেটার এক বা একাধিক। ওকে, পাসওয়ার্ড দিব ভাইয়া? জি জি। অথবা আপনি যদি দেখেন এই যে সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, এখান থেকে যদি ক্লিক করেন তারাও পাসওয়ার্ড দিয়ে দেবে। তো আপনি আপনি নিজের মতো করে দিতে পারেন অথবা তাদের কাছ থেকে নিতে পারেন। আমি সাজেস্ট হ্যাঁ ভাই, একটা দিছি, নিচেটা ফিল আপ করবো আবার। আচ্ছা, সেম ওই পাসওয়ার্ডটা আপনি পরের বার রি এন্টার পাসওয়ার্ড, নিচে একটা ফাঁকা জায়গায় একটা ক্লিক করেন। আচ্ছা, নিচে একটা ক্লিক, হ্যাঁ, রি এন্টার পাসওয়ার্ড, ওই সেম পাসওয়ার্ডটা আপনি প্রথমে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেন। ওকে, জি ঠিক ভাই। আছে। এখন তারপরের অপশন হলো সিকিউরিটি কোশ্চেন। আপনার পাসওয়ার্ডটার পর অন্যতম আরেকটা বিষয় হচ্ছে একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আসলে কি, দেখেন আপনার পরের অপশনে সিকিউরিটি কোশ্চেন, তারপরে একটা ড্রপ ডাউন বাটন আছে। এখানে আসার পর আপনাকে তারা কয়েকটা কোশ্চেন দিবে, মানে এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আপনাকে সিলেক্ট করতে হবে, এবং ওই একইভাবে আপনাকে নিজেকেই উত্তর দিতে হবে। অর্থাৎ আপনি নিজে একটা যে কোনো কোশ্চেন সেট করবেন এবং ওই অনুযায়ী আপনি যে কোনো একটা নাম দিয়ে দেবেন, অ্যান্সার দিয়ে দেবেন। যেটা অ্যান্সার দেবেন সেটাই রাইট, যেটা প্রশ্ন সিলেক্ট করবেন সেটাই রাইট। অর্থাৎ অ্যাজ পার ফাইবার, আমরা ফাইবারে যখন কি করি, অ্যাকাউন্টটা খুলি রান করি, তখন কিন্তু আমাদের একটা প্রশ্ন দেয় তারা। ওই প্রশ্নটা আমরা লিখে রাখছি, যেমন এই প্রশ্নটা আপনি কি করবেন, আপনার নোটে লিখে রাখবেন। আপনি নোটে অবশ্যই অবশ্যই, আমি এখানে জি ভিডিও জি করার স্বার্থে, আপনি তো আপনার যেহেতু পাসওয়ার্ডটা মনে আছে, তবু আপনি নোটে নোটপ্যাডে রেখে দিবেন, এটা ভবিষ্যতে হ্যাঁ কাজে হ্যাঁ, লাগবে। তো আপনি যে জি কোনো জি একটা কোশ্চেন সিলেক্ট করেন, যে কোনো একটা কোশ্চেন। এখান থেকে যে একটা কোশ্চেন আছে, যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, আপনার যেটা মন চাচ্ছে। এটা দিলাম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, হোয়েন ইজ ইউর ওয়েডিং অ্যানিভার্সারি, হ্যাঁ এটা ভালো হবে আপনার জন্য। ওকে, তারপর আপনি একটা অ্যান্সার দেন, সিকিউরিটি অ্যান্সার। আপনি নিচের লাইনে এসে একটা অ্যান্সার দিতে হবে আপনাকে। ওই অ্যান্সারটা আপনি যে কোনো একটা ডেট অফ বার্থ আপনি লিখে দেন, মান্থ এবং ডেট দেখেন, মানে আপনি কত ওকে ঠিক তারিখ, আছে। যে কোনো একটা। আপনার যদি এখন মানে আপনার বিয়ে হয়েছে সাপোজ 2020 সালে, আপনি যদি 2017 সালে দিতে চান সেটাও রাইট, কোনো অসুবিধা নেই, মানে আপনি যেটা অ্যান্সার দিতে চাচ্ছেন সেটাই। ওকে ঠিক আছে। ওকে, দিয়ে দেন একটা অ্যান্সার। আমি এটা ব্লার করে দিব, অসুবিধা নেই। জি ভাই। সেখানে আচ্ছা, আপনি ওখানে ইয়ে করেন, ওই যে একটা স্ল্যাশ ব্যবহার করেন, স্ল্যাশ দেখেন উপরে তারা লিখে দিয়েছে স্ল্যাশ, মানে আপনার মাসের পর একটা স্ল্যাশ ব্যবহার করেন, 5/6/2017, এরপর পরে একটা কি করবেন, স্ল্যাশ ব্যবহার করেন। ওকে ওকে ওকে, জি আচ্ছা ঠিক আছে, আপনার ওই পর্যন্ত আসে, একটু নিচের দিকে আসেন। এখন ইন আইডি ডিটেলস, বাংলাদেশ জি ন্যাশনাল আইডি কার্ড, আপনাকে যেটা বলছেন যে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা লাগবে, জি কেন জি লাগবে, এই অপশনে আসার পর আমরা এতগুলো যে ব্যবহার করছি, বাংলাদেশ এখানে ডিফল্ট হিসেবে সিলেক্ট করা থাকবে। যদি না থাকে জি, অবশ্যই অবশ্যই আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে তারপরে নেবেন, যে হ্যাঁ। অপশনটা আছে এনআইডি কার্ড, আপনি এই এই জায়গাতে এসে তৃতীয় অপশনে এসে আপনি এনআইডি কার্ডটা হাতে নেবেন। নেওয়ার পর আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে, আপনি আবার একটু গুগলে যান, জি আমরা দেখাই সবাইকে। আপনি দেখবেন এনআইডি কার্ডের এনআইডি নাম্বার বলতে কোনটা বোঝাচ্ছে, এই যে আইডি নাম্বার, এটা 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 ডিজিটাল আইডি জি যদি হয় একটু কম হবে, আর যদি ম্যানুয়াল হয় একটু বেশি হবে, কোনো অসুবিধা নেই। আপনার যে অনুযায়ী আছে সেই অনুযায়ী আপনার আইডি কার্ডের নাম্বারটা সেম ওইখানে লিখে দেবেন। আপনি সাইন আপ ওকে অপশনে আবার যান। ওকে, এনে দেবো। এখানে এখানে আপনার আইডি নাম্বারটা দিয়ে দেন। ওকে 1992611131 চেক করে নেই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা ভুল করা যাবে না। 1992 61 পেওনার অ্যাকাউন্ট তৈরি করার সময় অবশ্যই প্রত্যেকটা জিনিস খুবই সাবধানে যাইতে হবে।
যেহেতু একজনের জন্য ওকে ভাই, একটা অ্যাকাউন্ট। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওকে ঠিক আছে। নিচে এটা এই কাজটা কমপ্লিট করার পর আমাদের আরেকটা ইন্টারফেস আছে, সেটা দেখেন লেখছে প্লিজ এন্টার দ্য কোড বিলো। ভাই নিচে একটা আমাদের একটা ক্যাপচা একটা কোড দিয়েছে, এই হ্যাঁ কোডটা ক্যাপচারে যেতে, সেম আমাদের উপরে লিখতে হবে এনে এনে V6BH, এটা আমরা লিখে দেব। ঠিক বড় হাতেরই তো মনে হয় ভাইয়া সবগুলা। হ্যাঁ বড় হাতের এটা সব, B6BPH। 6BPH। জি ওকে ঠিক আছে, আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন আমরা শুধু নেক্সট করব। নেক্সট করব। জি নেক্সট। ওকে, আমরা আরো একটা ধাপ অতিবাহিত করার পর এখন অলমোস্ট ডান, আমাদের অলমোস্ট কাজ শেষের দিকে। এখন শুধু বলছে কি প্লিজ অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্র দ্যাট বিলংস টু রেকর্ডিয়ার কোম্পানি, যে আমাদের একটা কি করছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে বলছে। এখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব বলতে কি কারণে, আমাদের যে পেওনের অ্যাকাউন্ট টাকাটা ঢুকবে ওই টাকাটা আমরা কিসের মধ্যে উঠাবো, আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উঠাবো। ওই ব্যাংক অ্যাকাউন্টের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমাদের এখানে অ্যাড করতে হবে। তো আমরা ব্যাংক অ্যাকাউন্ট একটা অ্যাড করবো। আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে বলুন তো? ব্র্যাক ব্যাংক। আচ্ছা ব্র্যাক ব্যাংকও আমরা অ্যাড করতে পারবো, তার আগে আমরা দেখে নেই কোথায় কোথায় আছে। বাংলাদেশ সিলেক্ট করা আছে, কারেন্সিটা বিডিটিতে থাকবে। ক্লিক হেয়ার টু ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইড, তো ক্লিক হেয়ারে একটা অপশন, ক্লিক হেয়ারে যান। আচ্ছা ক্লিক হেয়ারে যান। আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইডটা বলছি ব্যাংক নেম, দিস ফিল্ড শুড ইনক্লুড দ্য ফুল নেম অফ ইউর ব্যাংক ইন ইংলিশ লেটার্স। মানে আমাদের এখানে ব্যাংকের যে নামটা আছে ব্র্যাক ব্যাংক, আমাদের যেটা ব্র্যাক ব্যাংক অ্যাড করতেছে যে ব্যাংকের ফুল নামটা লিখতে হবে। 2 নম্বর আছে ব্রাঞ্চ নেম, মানে আমাদের যে ব্যাংকে কোন ব্রাঞ্চে আমাদের অ্যাকাউন্টটা সেটা লিখতে হবে। দিস ফিল্ড শুড ইনক্লুড দ্য ফুল নেম অফ ইউর ব্যাংক ব্রাঞ্চ ইন ইংলিশ লেটার্স। আচ্ছা ব্রাঞ্চ নেম জানি আমরা। অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম বলতে হচ্ছে আপনার নামে যেহেতু অ্যাকাউন্টটা, আপনার নামটা লিখতে হবে। ওকে। অ্যাকাউন্ট নাম্বার, আপনি যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট থেকে থাকে তার জন্য একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ব্যাংকের নাম্বার দেওয়া আছে, সেই ইনফরমেশন গুলো লাগবে। অর্থাৎ বুঝতে পারছি যে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা থাকবে ওই ব্যাংকের কি কি রিলেটেড তথ্যগুলো লাগবে। 1 নম্বর হচ্ছে ওই ব্যাংকের নাম, ওই ব্যাংকের ব্রাঞ্চের নাম, আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নাম, এবং হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট নাম্বারটা। তাই তো, এই 4টা ইনফরমেশন হলে আমরা অ্যাড করতে পারবো এবং আমাদের অ্যাকাউন্টে অলমোস্ট কমপ্লিট করতে পারবো। তো ঠিক আছে, আমরা যাই তাহলে। প্রথমে গিয়ে ব্যাংক নেম, আপনি ব্যাংক নেমে গিয়ে ড্রপ ডাউন বাটন আছে ওখানে একটা ক্লিক করেন। হ্যাঁ ব্যাংক নেম, ক্লিক হেয়ারের পরে দেখেন ব্যাংক নেম, ওখানে উপরে 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 যে গ্যাপটা আছে উপরে গ্যাপে যান। ওকে হ্যাঁ ওইখানে, ওইখানে দেখেন, ওইখানে সার্চ দেন, আপনি লিখে সার্চ দেন ব্র্যাক ব্যাংক। আচ্ছা ব্র্যাক ব্যাংক দিচ্ছে না, ব্র্যাক ব্যাংক দিচ্ছে না, এই তো ব্র্যাক ব্যাংক, হ্যাঁ ব্র্যাক ব্যাংক লিমিটেড, দেন ক্লিক করেন। ওকে দেন আমরা ব্রাঞ্চ নেম, আপনার কোন ব্রাঞ্চে অ্যাকাউন্টটা করছেন, ব্র্যাক ব্যাংকের কোন ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চটা ঠিক করে দিন। বনানী। দিলাম ভাই। ওকে বনানী, সব করে কি বড় হাতে দিব, ক্যাপিটাল লেটার দিব? অসুবিধা নেই, এটা দিলে হবে, অসুবিধা নেই। ওকে ওকে ব্রাঞ্চ নেম আমরা বনানী লিখলাম। তারপর অ্যাকাউন্ট হোল্ডার নেম শাহ আলম, ঠিক আছে তো, শাহ আলম বানান, এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা, আমরা যেহেতু অ্যাকাউন্ট হোল্ডার নেমটা লেখাই আছে আমাদের অটোমেটিক চলে আসবে। আর যদি না আসে তাহলে নামটা লিখে দেবেন অ্যাজ পার আপনার যে অ্যাকাউন্টের উপর নামটা আছে, অবশ্যই আপনার সেটা তো এনআইডি কার্ড অনুযায়ী তৈরি করা হয়েছে, ওই সেম নামই থাকার কথা। যদি না থাকে অবশ্যই নামটা করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, সর্বশেষ অ্যাকাউন্ট নাম্বার, জি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেন। জি ওকে। মিলাই তো ভুল করা যাবে না, খুব সুন্দরভাবে দেখে দেখে ইনফরমেশন গুলো দিতে হবে, ধীরে ধীরে করা যাবে, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে ভাই। ওকে ঠিক আছে, আমাদের অলমোস্ট কাজ শেষের দিকে। এখন শেষের দিকে দুটো অপশন আছে দেখেন, আই এগ্রি টু দ্য টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি এন্ড কুকি পলিসি, যে আমার যত পলিসি আছে মানে পেওনার অ্যাকাউন্টের যত পলিসি আমি এটা মেনে নিব। তো এটা অবশ্যই মেনে নিতে হবে, আপনাকে কি করতে হবে, আই এগ্রিতে ক্লিক করতে হবে। হ্যাঁ দিব তারপরে, এটা ভাইয়া। হ্যাঁ দুটো, এবং তারপরে হচ্ছে আই এগ্রি দ্য প্রাইসিং এন্ড ফিস, এটা তো ক্লিক করে দিতে হবে, মানে আমি সবগুলো মেনে নেব।
তারপর আমাদের সর্বশেষ কাজ সাবমিট। সাবমিট দিব। জি, সাবমিট। ওকে। এখন কিন্তু অলমোস্ট আমাদের কাজ শেষের দিকে। কংগ্রাটস, ইওর পেওনার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এন্ড নাও বেইং রিভিউড। অর্থাৎ আমাদের পেওনার অ্যাকাউন্টটা আমাদের কমপ্লিট করা শেষ। এখন পেওনার টিম, যারা সাপোর্ট টিম আছে, তারা আমাদের অ্যাকাউন্টটা কি করবে, চেক করে দেখবে। চেক করে দেখার পর আমাদের কি করবে, একটা কনফার্মেশন মেইল দেবে। আমরা যে মেইল নাম্বারটা দিছি ওই মেইলে যাই, আমরা ওই মেইলে গিয়ে একটা কনফার্মেশন মেইল পাবো। তারপর দেখেন এখানে কি লিখছে, ওয়ান্ট এ পেওনার কার্ড। আপনি যদি একটা পেওনার কার্ডটা কি, আবার পেওনার অ্যাকাউন্টে আপনি যখন অন করবেন তখন পেওনার একটা কার্ডও পাবেন, যদি আপনি সেটা মার্কেট প্লেস থেকে করে থাকেন। তো আমরা এখন করতে চাচ্ছি না পেওনার কার্ড, আমরা একটা মেইলে যাই আগে। আপনার মেইলে যান, দেখেন আসছি ভাই। প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। তো আমরা ভেরিফাই করে নিই এখন। ভেরিফাই মাই ইমেল, এখানে ক্লিক লিখ দিব। করুন, ভেরিফাই মাই ইমেল। ওকে, থ্যাংক ইউ, ইউ সাকসেসফুলি ভেরিফাই ইওর ইমেল। অর্থাৎ আমরা এটা সাকসেসফুলি ইমেলটা ভেরিফাই করলাম। এখন আরেকটা অপশন, আরেকবার জিমেইলে যান, জিমেইলে আরেকবার যান, দেখেন আবার ইনবক্সে যান। ইনবক্স থেকে আরেকটা অপশন আছে, দেখেন পেওনার ইওর অ্যাপ্লিকেশন টু পেওনার ইজ আন্ডার রিভিউ। অর্থাৎ এই রিভিউটা তারা করে আমাদের একটা কি কনফার্মেশন মেসেজ দিবে। মেসেজ দেওয়ার পর আমরা এটা ফাইবারে অ্যাড করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ এটা আজকে 24 ঘন্টার মধ্যে তারা দিয়ে দেয়, খুব দ্রুতই দিয়ে দেয়, 5-6 ঘন্টার মধ্যে দিয়ে দেয় তারা রিভিউ করে। আচ্ছা, এইটার অপেক্ষা আমরা থাকবো কখন রিভিউটা দিল। তো অন করেন একটু এটা মেসেজটা। ওকে, দেখেন কি লেখছে, ডিয়ার শাহ আলম, উই আর রিভিউইং ইওর অ্যাপ্লিকেশন ফর এ পেওনার অ্যাকাউন্ট, ইট উইল টেক আপ টু 3 বিজনেস ডেজ। তারা বলছে 3 বিজনেস ডেজ, কিন্তু 24 আওয়ার্স এর মধ্যে তারা দিয়ে দেয়। ওয়ান্স অ্যাপ্রুভ উইল সেন্ড ইউ অ্যান ইমেল এন্ড ইউ ক্যান স্টার্ট রিসিভিং পেমেন্টস। যখন আপনার অ্যাকাউন্টটা অন হয়ে যাবে তখন আপনি কি, আমরা একটা আপনাকে মেইল দিব, তখন আপনি আপনার পেমেন্ট গুলো কালেক্ট করতে পারবেন। ইউ ক্যান লার্ন মোর অ্যাবাউট পেওনার্স পেমেন্ট সার্ভিস। যদি আপনি পেওনার পেমেন্ট সার্ভিস সম্পর্কে আরো বেশি জানতে চান, বাই রিডিং আওয়ার ফ্যাক্ট, আপনি এই যে ফ্যাক্টটা পড়তে পারেন। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, যদি আপনার কোনো কিছু কোশ্চেন থাকে, কন্ট্যাক্ট আস, এই কন্ট্যাক্ট আসে ক্লিক করলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। ইওর কাস্টমার আইডি ইজ এটা 4394, আপনার কাস্টমার আইডি হচ্ছে এইটা। এই কাস্টমার আইডিটা আপনার থেকে যাবে। অর্থাৎ যদি আমাদের সাপোজ 3 দিনের পরেও না দিলে কোনো সমস্যা হলো, তখন আমরা কি করব, এই কন্ট্যাক্ট আসে ক্লিক করার পর আমরা তাদের সাপোর্ট টিমের সঙ্গে কথা বলবো। কথা বলার পর তাদেরকে বলবো যে আমার আসলে কোথায় কি সমস্যা, আমাকে কি দিতে হবে। এখন আপনার এই কাজটা শেষ, আমাদের কিন্তু পেওনার অ্যাকাউন্ট তৈরি করা শেষ। আমরা শুধু রিভিউর অপেক্ষা থাকলাম, রিভিউ যখন হবে তারা দিবে। এরপরে আপনার কি কি লাগবে, পেওনার অ্যাকাউন্টটা অন করার পর আমাদের কিছু ইনফরমেশন লাগবে। সেটা হচ্ছে, এক নম্বর আছে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্টটা করা ছিল, ব্র্যাক, ওই অ্যাকাউন্টে আপনার একটা কি লাগবে, আপনার ওই অ্যাকাউন্টের চেকের যে উপরে যে পিকচারটা, এই পিকচারটা নিয়ে রাখবেন একটা। এই পিকচারটা হলে হবে কি, আমরা সঙ্গে সঙ্গে ভেরিফাই করতে পারবো। ভেরিফাই করার একটা অপশন থাকবে কিন্তু এরপরে আমরা ভেরিফাই। ভাইয়া এখন তো আমার কাছে চেক নেই। আচ্ছা, চেক না থাকলে হবে, অসুবিধা নেই। রাউটিং নাম্বার যে আছে ওই ব্যাংকের রাউটিং নাম্বারটা নিতে পারবেন না, অনলাইন থেকে কালেক্ট করতে পারবেন। বনানী থেকে লিখে সার্চ দেবেন যে বনানী রাউটিং নাম্বার, ব্র্যাক ব্যাংক রাউটিং নাম্বার, এটা লিখে সার্চ দিলে চলে যাবে। রাউটিং নাম্বার দিলেও তারা করে দেবে, অসুবিধা হবে না। ওকে ওকে, আমি এটা নিয়ে রাখবো না। আচ্ছা, আর আপনি আপনি এখন অপেক্ষা থাকবো আমরা কখন আপনার রিভিউ মেলটা আসে। রিভিউ মেলটা আসলে আমরা নেক্সট পরবর্তী যে ভিডিওটা করবো, আমরা পরবর্তী ভিডিওটা সবাইকে দিয়ে দেবো। এই ভিডিওটা আমরা এই পর্যন্ত ক্লোজ করতেছি। দেন এরপরে যখন আমাদের ভিডিওটা পাবো তখন আমরা ওই ভিডিওটাতে ইনফরমেশন গুলো দিয়ে দেবো, তাই তো? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, যখন কেউ পেওনার অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাজ পার আমাদের শাহ আলম ভাইয়ের অনুযায়ী যদি কেউ তৈরি করেন, আশা করি একবারই কমপ্লিট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না এখানে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন, প্রত্যেকটা বিষয়ে 100% দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার পেওনার অ্যাকাউন্টটা তৈরি করতে কোনো প্রবলেম না হয়। আপনার পেওনার অ্যাকাউন্টে প্রবলেম হলেই কিন্তু আপনি ফাইবারে অ্যাড করতে পারতেছেন না। মানে অ্যাড করতে পারবেন বাট অনেক ঘুরে ফিরে করতে হবে। আপনি ভুল দিলেন, এর জন্য আবার ভেরিফাই করতে ঝামেলা হবে, আবার পেওনার আবার আপনাকে রিভিউ দেবে, আপনার কাস্টমার সাপোর্টে কথা বলতে হবে, অনেক সমস্যা। অর্থাৎ আপনি কি করবেন, ইনফরমেশন গুলো অবশ্যই অবশ্যই রাইট ব্যবহার করবেন অ্যাজ পার ফাইবার অ্যাকাউন্ট। ফাইবার অ্যাকাউন্টে যা যা দিচ্ছেন সেম পেওনার অ্যাকাউন্টে তাই দিবেন। আপনি যদি অন্য কোনো ইউজ করতে চান তখন আপনি প্রবলেমে পড়বেন। এই জন্য বারবার বলতেছি সেম ইনফরমেশন। ওকে, ভালো আচ্ছা ভাই, ক্যাশ লাগবে না, ইয়াতে পারবো না, আমি কার্ড দিতে পারবো না? হ্যাঁ, ক্যাশ উইথড্র করার সময় আপনার কোনোভাবেই চেক লাগবে না, এখানে কোনোভাবেই কোনো চেক লাগবে কারণ না। আমার চেক গুলো নেই, তো চেক আনতে গেলে দেখে আপনি শুধু কার্ড থাকলেই হবে, যে কোনো ব্যাংক থেকে, যে কোনো ব্যাংক থেকে। আমরা আমাদের জন্য সুবিধা, আর সরকার আমাদের জন্য আরো একটা সুবিধা করছে, 2026 সাল পর্যন্ত আমাদের কোনো ট্যাক্স নেবে না। ফ্রিল্যান্সার যারা আছে তাদের কোনো ট্যাক্স লাগবে না।
এবং আলহামদুলিল্লাহ। পাশাপাশি আপনি আরো একটা সুখবর যেটা হচ্ছে 3% পর্যন্ত আমরা কমিশন পাই। সরকার আমাদের কমিশন দেয়, অন্যদের কাছ থেকে কমিশন নিলেও এই ক্ষেত্রে সরকার আমাদের একটা সুবিধা, ফ্রিল্যান্সার যারা আছে তাদেরকে 3% পর্যন্ত কমিশন দেয়। আপনার যদি 100 টাকা আসে আর 3% প্লাস করে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। ভালোই তো। এবং 2026 সাল পর্যন্ত তাদের কোনো কি নাই, তাদের আমাদের কোনো এখানে দিতে হবে, ট্যাক্স দিতে হবে, ট্যাক্স ফ্রি। জি আপনি জি এরপরে যখন আমরা দেখবো ফাইবার থেকে টাকা উঠে দিতেছি পেওনারের মাধ্যমে, পেওনারে যখন উইথড্র করব তখন আমরা লিখবো জি। এখানে কি টাকাটা কোথা থেকে আসতেছে, আমরা লিখবো ফ্রিল্যান্সিং স্যালারি। আমাদের কাজ আছে কি, মানে ফ্রিল্যান্সিং, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং স্যালারির মাধ্যমে টাকাটা নিয়ে আসবো, এটা আমরা লিখবো যে ফ্রিল্যান্সিং স্যালারি। ওকে। তো ঠিক আছে শাহ আলম ভাই, তাহলে আজকে এই পর্যন্ত রাখি দেই। ওকে ভাইয়া।